দেখতে পারেন, তাদের রেকর্ডিং দেখার ধৈর্য থাকবে কিভাবে তাদের? আমার আসলে স্ক্রিন শেয়ারে প্রবলেম হচ্ছে, আপনার লোড হচ্ছে না, ও আচ্ছা, ওটার সাথে লোড হচ্ছে না। সবারই এরকম হচ্ছে নাকি আপনার না, শুধু? আমি দেখতে পাচ্ছি আপনি এখান থেকে, হ্যাঁ, স্ক্রিন রেকর্ডিং অন করা হয়েছে। হ্যাঁ, আমার এরকম হয়েছিল ভাই, পরে আমি আবার লিভ নিয়ে একটু রিফ্রেশ করে আবার ঢুকছি, তখন ঠিক ছিল। ও তাহলে জয়নুল ভাই একটু লেফট নিয়ে ই করতে পারেন আবার। ট্রাই করছি আমি, হচ্ছে ও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ঠিক এটা আছে। প্রবলেম হচ্ছে একটু। জয়নুল ভাই আমাদের সব থেকে বেশি উপস্থিতি ওনার, ব্যাপক পরিসরে, মানে প্রতিদিনই আসে। এজন্য ধন্যবাদ আপনাকে। জয়নুল ভাই কি কাজ শুরু করছেন নাকি অবস্থা? না না, আচ্ছা, আমি এখনো ট্রাই করতেছি আরো শিখার। গুড গুড গুড। এই উপলক্ষে আপনাকে ইনশাল্লাহ ভিপিএস এর উপরে একটা ভালো রকম ছাড় দিব আমরা, কারণ আপনার উপস্থিতি আসলেই দারুণ ভাই এবং একটু আপনার কথা আগ্রহ অনেক বেশি। জি ভাই, পাবেল বলছি, কি কথা বলতাম মাহবুব ভাইয়ের সাথে। ও শিওর। বড় ভাই, হ্যাঁ, ওই বলো। চেক দিয়েছেন না? দুইটা অ্যাপ্লিক্যান্ট ফর্ম ফিল আপ হয়েছে, আমার দুইটা ভাই, একটা ফ্রেন্ড একটা ভাই। হ্যাঁ, দিয়েছি। মিটিং এর ভিতর এসব কথা বলার দরকার আছে? না পার্সোনালি আমি বলবো, আমি তো তোমার মেসেজ দিছি। অ্যাড করাই দেবো। এখন তারা মানে ইনস্ট্যান্ট নক দিচ্ছে আমারে যে ক্লাস করার জন্য বা গ্রুপে অ্যাড হওয়ার জন্য, সেই জন্য বললাম। আচ্ছা, কালকে থেকে দিও। আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এখানে ভিএ একটা অপশন ছিল, আর ট্রাই কেয়ার। আসলে এটা আসলে কি ভিএ, এটা কাদের জন্য? এটা কিন্তু পুরাপুরি আপনার যারা অ্যাক্টিভ ডিউটি সার্ভিস, অ্যাক্টিভ ডিউটি সার্ভিসের ভিতরে কিন্তু আপনার মিলিটারি থাকে, তারপরে ফায়ার ফাইটার, নৌবাহিনীর, মানে ওদের আর কি সম্মুখ যুদ্ধে যারা থাকে, বা ফার্স্ট রেসপন্ডার যাদের বলে আর কি, কোনো বিপদ আপদে যারা প্রথম সারিতে থাকে, যারা হেল্প করে, বা এক কথায় দেশের ওভারঅল ডিফেন্স। আমাদের ওভারঅল ডিফেন্স, আমাদের যেমন আনসার বিটিভি, তারপরে আপনার নৌবাহিনী, সেনাবাহিনী, গ্রাম পুলিশ, এমনি পুলিশ, এইরকম অনেক আছে না? এইরকম যেনারা আছেন তাদেরকে এই সুবিধা দেওয়া হয়। এটাও কিন্তু একটা আপনার সরকারের পক্ষ থেকে এই সুবিধাটা দেওয়া হয়, এবং এটা আপনি নর্মাল লোকেরা পাবে না। এটা শুধুমাত্র যারা ডিফেন্সে বা এরকম ইয়েতে চাকরি করেন এবং তাদের ফ্যামিলি এই হেলথ কেয়ারের আন্ডারে থাকেন। ভাই এটা এখন কিছুটা আপনি যদি সিএমএস এর মতো হলো না? সিএমএস মানে? সিএমএস বলতে হচ্ছে সামরিক বাহিনী, আমাদের বাংলাদেশে এটা আছে, সেনাবাহিনীদের জন্য আর কি হাসপাতাল, যেটা ওই রোগ ছাড়া আর অন্য কেউ ওখানে আর কি সেবা নিতে পারে না। না, সিএমএস এ তো আলাদা বাইরের লোকও সেবা নেয়। সিএমএস তো হলো হসপিটাল, আর এটা তো আপনার এটা একটা হেলথ কেয়ার সুবিধা, মানে এটা বিমা, স্বাস্থ্য বিমা, বুঝছেন? এখন আমাদের দেশে স্বাস্থ্য বিমার হয়তো সেরকম পরিধি নাই, এই জন্য আমাদের ওই বিষয়ে জ্ঞানও কম। কিন্তু বাইরের দেশে, ইভেন ইন্ডিয়াতেও বিমার উপর খুব জোরদার। আর বাইরের দেশে তো আছেই, বিমা ছাড়া আপনি গাড়ি, বিমা ছাড়া আপনি বাড়ি করতে পারবেন না। এমনকি কিছু কিছু সেক্টর আছে যেখানে আপনি বিমা ছাড়া টিকিটও কিনতে পারবেন না, এরকম একটা বিষয়ও আছে। তো এখন আপনি যদি প্রোফাইলে দেখা যাচ্ছে দিলেন যে আপনি ফুল টাইম ওয়ার্ক করেন একটা প্রাইভেট কোম্পানিতে, এবার পরের কোশ্চেন এসে দিলেন যে আপনি এই ভিএ তে আছেন, মানে এই ভিএ সার্ভিস নিচ্ছেন, তাহলে আপনাকে বের করে দিবে, কারণ এটা তো আপনার জন্য এলিজিবলই না। এই জন্য এই বিষয়গুলোতে এটা এরকম সাম্যক ধারণা রেখেন সবাই। তো আজকে আমি আসলে এই পর্যন্ত আলোচনা করতে চাইছিলাম, এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। মেডিকেয়ারও দেখলাম, মেডিকেটও দেখলাম, আবার হচ্ছে আপনার ভিও দেখলাম, কিন্তু আমাদের প্রোফাইল অনুসারে বা প্রোফাইলে তো একটা নির্দিষ্ট বয়স দেয়া থাকে, তো সেই অনুসারে আমরা কোনটা দিতে পারি? আপনি
ওই যে ইয়ে দিবেন, এমপ্লয়ার স্পন্সর অথবা প্রাইভেটলি স্ক্রিনশটটা ভাই ওন। অন করে বুঝায় দেন। স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। এই যে এখন এখানে মেডিকেয়ার অনলি বা মেডিকেয়ার প্লাস সাপ্লিমেন্টাল, মেডিকেইড, ভিএ এগুলো আছে। আবার একটা আছে ইন্স্যুরেন্স থ্রু অ্যান এমপ্লয়ার, এটা প্রথম দিকে আমি বুঝালাম। আর পারচেসড ইন্ডিপেন্ডেন্টলি। ইন্ডিপেন্ডেন্টলি মানে কি? মানে স্বতন্ত্রভাবে কেনা। তার মানে আপনি এমপ্লয়ার স্পন্সর বাদে স্বতন্ত্রভাবে কেনেন নাকি এমপ্লয়ার স্পন্সর, এই দুইটাই কিন্তু একটা এর ভিতরে চলে আসছে, এই একটা টিক দিলে। তাহলে আপনার যদি এমপ্লয়ার স্পন্সর হয়ে থাকে এটা দিলেন, আর পারচেজ ইন্ডিপেন্ডেন্টলি সেটাও এই ক্ষেত্রে এটা দিলেন। এখন আপনার প্রোফাইলে যদি 43, 40, 45, 46 এরকম যদি দেওয়া থাকে বয়স, এবং আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা দিলেন, এটা দিয়ে সিলেক্ট করলেন। কিন্তু মেডিকেয়ার বা মেডিকেইড দিবেন না, কারণ কি? আপনার বয়স তো 65+ না, প্লাস আপনি গরিব মানুষও না, আবার আপনি মিলিটারিও না বা অ্যাক্টিভ কোনো ফোর্সেও চাকরি করেন না। তো সেক্ষেত্রে এইগুলা কোনোভাবে দেওয়া যাবে না। ইন্স্যুরেন্সের বিষয়ে যদি মেডিকেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স বিষয়ে যদি কোনো সার্ভে আসে, তাহলে এইটা সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? ভাই অনেক সার্ভেতে দেখায় 401K লেখে কোন একটা দেখায়, ওইটা ব্যাপারে একটু যদি বলতেন। আচ্ছা, 401K হলো এটা রিটায়ারমেন্ট প্ল্যান। ওইটা ওদের একটা, আচ্ছা আমি সার্চ দিই, এটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে। 401K প্ল্যান এটা। আচ্ছা দেখেন এখানে কি বলছে। বলছে a 401K is a feature of a qualified profit sharing plan that allows employees to contribute a portion of their wages to individual accounts. 401K প্ল্যানটা হলো আপনার একটা রিটায়ারমেন্ট প্ল্যান, যেটা আপনি চাকরি চলাকালীন সময়ে আপনি ওটাতে আপনি কিছু কন্ট্রিবিউট করলেন এবং কোম্পানি থেকে কিছু কন্ট্রিবিউট হবে। এই দুইটা মিলিয়ে আপনি যখন রিটায়ারমেন্ট করবেন তখন আপনি ওইটা থেকে একটা বেনিফিট পাবেন, বাট নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে। এখন এটার একটা টার্গেট দেওয়া থাকে, দেখা যাচ্ছে আপনি টার্গেট নিলেন যে আমার চাকরি বয়স শেষ হতে হতে আমি $2.5 লাখ জমাবো, $2.5 লাখ আমি জমাবো, আমি চাকরি রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমি এই $2.5 লাখ পাবো। তাহলে আপনার সেই অনুপাতে আপনার এই যে আপনার বেতন থেকে সেই অনুপাতে ওখানে টাকা জমাতে হবে, প্লাস এর একটা রেশিওতে কোম্পানিও আপনার জন্য জমাবে। এই দুইটা মিলিয়ে যে একটা আপনার স্কিম, সেটাই হলো 401K। বুঝতে পারছেন ভাই, নাকি আর কোনো কোশ্চেন জি আছে? ভাই বুঝতে পারছি। না ভাই প্রশ্ন। হ্যালো হ্যালো, ভাই, একটা প্রশ্ন করব। বলেন। হ্যাঁ আমাদের করেন। প্রশ্ন আসে যে ইনভেস্টেবল অ্যাসেট নিয়ে একটা প্রশ্ন আসে যে আপনার টোটাল ইনভেস্টেবল অ্যাসেট কত, ডু নট জি ইনক্লুড সোল্ড অ্যাসেট। এই প্রশ্নগুলোতে অনেক সময় একটু অন্যরকম হয়ে যায়। এই বিষয়টা যদি একটু ক্লিয়ারলি বলেতেন, আর আপনার কাছে যদি কোনো স্ক্রিনশট থাকতো তাহলে আরো ভালো হতো। আচ্ছা, আপাতত এটা নিয়ে স্ক্রিনশট নেই, তবে আমি নেক্সট কাজ করার সময় যদি আমি স্ক্রিনশট পাই, ইভেন আপনারা যদি কেউ পান স্ক্রিনশটটা রেখে দিয়েন বা এখানে গ্রুপে দিয়েন। মানে ওই অপশন গুলো না প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, এখন এখানে বলছে কি আপনার ইনভেস্টেবল অ্যাসেট। ইনভেস্টেবল অ্যাসেট বলতে কি বোঝায়? মানে আপনি ইনভেস্ট করছেন এরকম কোনো বিষয়। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ভাবেন, আপনি বাংলাদেশে কি কি বিষয়ে ইনভেস্ট করতে পারেন?
আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। এখন বাংলাদেশে পার্সোনাল সিডি এগুলা বা ক্রেডিট কি যেন ডিপোজিট, এটা আছে কিনা আমি এটা জানি না বর্তমানে, মানে বাংলাদেশের এই বিষয়গুলোতে একটু আমার ধারণা কম। তবে আমেরিকাতে সিডি আছে, তারপরে আপনার স্টক মার্কেটে আপনি শেয়ার কেনা বেচা করতে পারেন, মিউচুয়াল ফান্ড আছে, প্লাস এই যে 401K কোম্পানি স্পন্সর, এখান থেকেও একটা বিজনেস করা যায়। বিজনেস করা যায় মানে এখানে এই শেয়ার বেচা কিনা করা যায়। এখন এই 401K এটাও আপনার একটা ইনভেস্টমেন্ট। এখন যখন আপনাকে বলবে যে আপনার কি কি ইনভেস্টমেন্ট আছে, তখন আপনি এই অপশনগুলো সিলেক্ট করতে পারেন। 401K এটা রিটায়ারমেন্ট ইনভেস্টমেন্ট একটা গেল, তারপরে আপনি স্টক এক্সচেঞ্জ বা স্টক শেয়ার এটা করেন কিনা এটা একটা দিতে পারেন, মিউচুয়াল ফান্ড থাকে সেটা দিতে পারেন, হ্যাঁ, আপনি এরকম দুই তিনটা সিলেক্ট করতে পারেন। হয় যে ওই প্রশ্নটা করা হয় যে আপনার টোটাল ইনভেস্টেবল অ্যাসেট কত? কত? আচ্ছা, এখন আপনি ধরেন এগুলা অল ইনভেস্টমেন্ট অ্যাসেট সব, আমি অ্যামাউন্টটা আচ্ছা, হ্যাঁ অ্যামাউন্টটা এখন ধরেন আপনার বাৎসরিক আয়, হাউস হোল্ড ইনকাম সাপোজ ধরলাম $1.5 লাখ থেকে $2 লাখ। এখন এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি যদি ইনভেস্ট করেন, দেখা যাচ্ছে 2-5 বছর 5-7 বছর ধরে আপনি ইনভেস্ট করছেন, সেক্ষেত্রে একটা মিনিমাম ইনভেস্টমেন্ট ধরা যেতে পারে যে আপনার $7 লাখ থেকে $1 মিলিয়ন এর ভিতরে আপনি দেখা যাচ্ছে ইনভেস্ট করেছেন। তো এরকম একটা অপশন থাকে যে 5.5 লাখ প্লাস, অথবা 5.5 লাখ থেকে $7,99,000, অথবা 7 লাখ থেকে $9,99,000, এরকম কিছু অপশন থাকে। তো এই 7 লাখ থেকে 1 মিলিয়ন এর ভিতরে একটা অপশন সিলেক্ট করতে পারেন। এখন শুধু যে সিলেক্ট করলেন তা না, অনেক কোশ্চেনে দেখা যায় এই সিলেক্ট করার পরে এবার জিজ্ঞেস করে যে আপনার কোন কোন খাতে কত কত ডলার ইনভেস্ট করা আছে। তখন কিন্তু এই আগের কোশ্চেনের বিষয়টা মাথায় রেখে মিলিয়ে দিয়ে নি। তা আপনি মনে হয় বর্তমানে স্প্যানিশ সার্ভে করছেন নাকি নবীন ভাই? জি ভাই, সার্ভেতে আছে। তাহলে শেয়ার দেন, শেয়ার দেন আমরা দেখি। শেয়ার তো ভাই এটা প্রায় লাস্ট পর্যায়ে চলে গেছে, এখন শেয়ার দিব। নেট স্পিডটা একটু স্লো, তো এই জন্য আমি ফোনে থেকে কথা বলতেছি, এটা কাজ করতেছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল। তো এটা নিয়ে যে স্ক্রিনশট পান তাহলে আরো পরবর্তীতে ভালো ধারণা দেওয়া যাবে। স্ক্রিনশট আমি দিই। আবার এরকম মাহবুব হয় যে ভাই, আপনি রেকর্ড করেন, সার্ভে এরকম সার্ভে পালে রেকর্ড করেন, আপনার কোথায় কি সমস্যা হচ্ছে বা এরকম এগুলো দেখাই দিয়ে যাবে। হ্যাঁ সাকিব ভাই বলেন। আচ্ছা এই যে যে লিঙ্কটা দিলাম এখানে কি কোনো আইডিয়া আছে নাকি দেখেন তো, বাকি বাইর করলাম জানি না তো। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে যাদের যত রকম সমস্যা হবে আপনারা যেখান থেকেই সার্ভে করেন, মানে আমাদের টিমে হোক, টিমের বাইরে হোক, বা যেকোনো সমস্যা আপনারা রেকর্ড করে রাখবেন, স্ক্রিন শট মেরে রাখবেন, এসে আমাদের এখানে প্রতিদিন 10টা ইনশাল্লাহ শেয়ার করবেন। 10টাই তো নাকি মাহবুব ভাই প্রতিদিন? হ্যাঁ, সেরকমই তো হচ্ছে আপাতত, তো টাইম চেঞ্জ শেয়ার জানা করবেন, দেওয়া হবে। হ্যাঁ জানা যাবে। শেয়ার করবেন যে এই সমস্যা বা এটা থেকে বুঝতে পারছি না, এখান থেকে ডিসকোয়ালিফিকেশন বেশি হচ্ছে। তো সেগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ প্রতিদিন আলোচনা চলবে 1 ঘন্টা, 10টা থেকে 11টা। তো এই হচ্ছে বিষয়। আর অনেকেই আছেন যে যারা আমাদের এখানে নিয়মিত উপস্থিত হচ্ছেন এবং খুব শিগগিরই VPS নিয়ে কাজ করতে চাচ্ছেন। অবশ্যই আমরা তাদেরকে, যেহেতু যাদের জ্ঞানার্জন করা এবং নিজেকে ডেভেলপ করার ইচ্ছা আছে, তাদের পাশে তো থাকি। কারণ এরকম ইচ্ছা খুব কম মানুষের থাকে। ওই সবাই ওই যে গদ বাঁধা ধুমধাম দিলাম যা তা দিয়ে সার্ভে করা, এটা আমরা কখনোই মানে সাপোর্ট করি না, করবও না ইনশাল্লাহ। আর যারা এর বিপক্ষে, অর্থাৎ নিজেকে ডেভেলপ করতে চাই, সঠিক জিনিস জেনে সঠিক কাজ করতে চাই, তাদের জন্য আমাদের সবসময় আমরা ছাড় দিয়ে এসেছি
এবং ভবিষ্যতেও আপনাদের জন্য বিভিন্নভাবে ছাড় ইনশাল্লাহ দিব। সেটা হতে পারে অর্থের দিক দিয়ে, সেটা হতে পারে অন্য দিক দিয়ে বিভিন্নভাবে আরকি। তো দ্যাটস ইট। এদিক দিয়ে মনে মাহবুব হয় ভাই, মাহবুব ভাই, আমি মাহবুব না, আমি সাকিব। মাহবুব ভাই হ্যাঁ ভাইয়ের কাছে সাকিব প্রশ্ন ভাই, আচ্ছা আচ্ছা, বলেন, বুঝছি, ঠিক আছে, উনাকে বলেন। সমস্যা নাই ভাইয়া। ওই যে বলতেছি, কালকে যে অফারটা দেখাতে গেছিলেন না, ওই যে অফার বলে যেটা নাকি সাবমিট করলে প্রত্যেক মাসে ভালো একটা ইয়ে দেয়, এই জিনিসটা যদি আজকে একটু দেখাইতেন আপনারা, কালকে তো দেখাইতে পারেন নাই, পিপিএস ছিল না। সাকিব ভাই, বুঝলাম না ভাই, কি বিষয়, কি অফার? কালকে লাস্টে একটা নেলসন নেলসন অফার নেলসন ওয়ালের ভিতরে, নেলসনের একটা অফার ছিল না, ওইটা কালকে হ্যাঁ 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 দেখেছিলাম না, একটু দেখতে পারেন হ্যাঁ মাহবুব হ্যাঁ ভাই। এইটা, অফারটাতে জি ভাই ওইটাই। আমি ছিলাম না তো বড় ভাই, আমি বুঝতে পারছি না, আপনি দেখান তাহলে। অফারটাতে দেখেন নেলসন একটা আছে না, ওই $1 সামথিং, মানে $2 কাছাকাছি একটা অফার আছে। ওইটা কালকে ছিল না, আজকে দেখেন আছে কিনা, আমি তো কিছুতে নাই। আচ্ছা, আর নতুন যারা আছেন, মানে তারা কাজ করতে কি সমস্যা টমস্যা হচ্ছে? নক টক তো দিচ্ছেন না, আবার আমরা দিলেও কোনো সাড়া শব্দ পাচ্ছি না। এই যে জুবায়ের ভাই নামে একজন আছেন, ওনার তো কোনো খোঁজ খবর নাই, কি বিষয়? হয়তো সমস্যা হচ্ছে না নাকি? সমস্যা না হয় ভালো। মাহবুব ভাই, জি হিস্প্যানিক সার্ভারটার সম্বন্ধে একটু ধারণা দিতেন যদি, ছোট করে আর কি। বাবু ভাই, হ্যালো, জি বলেন। এটা প্রশ্ন করবো। আচ্ছা, 14 বছরের একটা বাচ্চা কত গ্রেডে পড়ে আর কি আমেরিকান স্কুল অনুযায়ী? এটা সার্চ দেন। আপনি বলে দিলে তো সহজ হবে। আচ্ছা না, স্যার, বলে দিলে সহজ হয় না। এখন আমি বলে দিলাম, আপনার এটা মুখস্থ হয়ে গেল। কিন্তু আপনি যদি সার্চ দেন দেখবেন যে শুধু 14 না, ভাই স্যার, 15 বছরে। ভাই ভাই মাঝখানে আছি তো আমার এখানে। আচ্ছা, এই অ্যাপস গুলো ট্রেনেবল করতেছি, ট্রেনেবল না করলে প্রবলেম হবে। আজকে সার্চ দেবেন আর সারা জীবন মনে লাগবে না, ওইটা মনেই থাকবে, বুঝছেন? আর খোঁজা লাগবে না এটা। সার্চ দিয়ে কাইন্ডলি বের করেন ভাই, তাহলে আপনার জন্য ভালো হবে এটা। ইভেন আমাদেরকে শেয়ার করেন, স্ক্রিনশটটা দেন। টাইম ভাই, wait, wait. So I see. Show the follow-up channel. ভাই অফারটা আমি পেলাম না, অফারটা হতে নেলসনের অফার আসে মাঝে মাঝে, আবার চলে যায়, আবার 2-3 দিন পর আবার আসে, অথবা এই প্যানেলে নাই অন্য প্যানেলে থাকতে পারে, এরকম হয়।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ও, লেমন ভাই বললেন হিস্প্যানিক নিয়ে একটু ধারণা দিতে, না? এখন এটা জি ভাই। দেখাইছিলাম, হিস্প্যানিক একটা সার্ভে। আচ্ছা, আমি এটা আবার ওপেন করছি। এখন প্রথম জায়গায় যদি না থাকেন এটা একটু বলেন, হ্যাঁ, যে ভাই আমি দেখতে পাচ্ছি না বা এরকম সমস্যা। ভাই একটু লিভ নিলাম। হ্যাঁ ভাই, আমার কারেন্ট গেছে তো মাত্র, মোবাইল ডাটা চলে। হ্যাঁ, নেন, সমস্যা নেই। স্ক্রিন দেখা যাচ্ছে জীবন ভাই? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এই দেখেন, এটা একটা রেভিনিউয়াল থেকে সার্ভে ছিল। অনেক সময় হিস্প্যানিক সার্ভে বা স্প্যানিশ ভাষার সার্ভে আসার আগে এই ধরনের দুইটা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন করে। এটা দিয়ে অনেক সময় বোঝা যায় যে এটা হিস্প্যানিক বিষয় নিয়ে সার্ভে আসছে। তবে তার আগে যদি আপনার হিস্প্যানিক সার্ভে পেতে চান, তাহলে আপনার প্রোফাইলে আপনার জাতি এবং আপনার বর্ণ, এই দুইটা হোয়াইট এবং হিস্প্যানিক এইভাবে সেট করতে হবে। ঠিক আছে? রেস আর ইথনিসিটি, এই দুইটা কোশ্চেন আছে। ইথনিসিটিটা হলো কি হিস্প্যানিক, আর রেস হলো হোয়াইট। একটা হলো আপনার জাত আর একটা রং, কোনটা বর্ণ আর কি। ঠিক আছে, এখন আমার প্রোফাইলে ওইভাবে সেট করা ছিল, এই জন্য এই ধরনের কোশ্চেন বা এই ধরনের সার্ভে আমি পাচ্ছি। তো এখানে আমি দিলাম কি, যে যখনই বুঝলাম যে এরকম একটা কোশ্চেন করলো, তার মানে এটা হিস্প্যানিক নিয়ে সার্ভে হতে পারে। তো এখানে যখনই বললো যে would you say that in your household you speak, কি কি অপশন আছে এখানে দেখেন, যে ইংলিশ অল দ্য টাইম, তারপরে ইংলিশ মোর দ্যান হাফ অফ দ্য টাইম, স্প্যানিশ অল দ্য টাইম, স্প্যানিশ অ্যান্ড ইংলিশ ইকুয়ালি, নাকি স্প্যানিশ মোর দ্যান হাফ অফ টাইম। মানে আমি যখন কথা বলি তখন সব ইংরেজিতে বলি, নাকি কিছু ইংরেজি কিছু স্প্যানিশ বলি, নাকি সবসময় স্প্যানিশ বলি, কিংবা অর্ধেকের বেশি সময় স্প্যানিশ বলি নাকি অর্ধেকের বেশি সময় ইংরেজি বলি। তো যেহেতু আমি ধারণা করছি এটা স্প্যানিশ একটা সার্ভে আসছে, সেক্ষেত্রে আমি স্প্যানিশটা একটু বেশি প্রাধান্য দেব। অথবা আমি এখানে সিলেক্ট করব যে স্প্যানিশ এবং ইংলিশ ইকুয়ালি, মানে আমি যখন কথা বলি স্প্যানিশ এবং ইংলিশ মিলিয়ে কথা বলি, বা দুইটাই আর কি সমান সমান যায় আর কি। তো এটা সিলেক্ট করলাম, তো আমাকে একটা সার্ভের ভিতরে নিয়ে যাবে। কিছু প্রি সার্ভে কোশ্চেন থাকে এরকম। আচ্ছা, এটা বিষয় না, বিষয় হচ্ছে সার্ভের ভিতরে। এই যে সার্ভের ভিতরে গেলাম, এখানে কিছু ডেমোগ্রাফিক কোশ্চেন করে। তারপর দেখেন এখানে এরা জানতে চায় যে আপনার এথনিসিটি কি। এখানে অবশ্যই আপনাকে হিস্প্যানিক এবং হোয়াইট দুইটাই দিতে হবে, কারণ দেখেন দুইটাই সিলেক্ট করার অপশন আছে। আর যেহেতু আমরা এই প্রোফাইল নিয়ে কাজ করি, সেহেতু আমরা এই দুইটাই সিলেক্ট করব। এখন এখানে যদি আপনি শুধু হোয়াইট সিলেক্ট করেন, তাহলে 100% এই সার্ভে থেকে আপনাকে বের করে দিবে, কারণ এই সার্ভের টপিকটাই ছিল হলো হিস্প্যানিকদের নিয়ে। এখন সে টপিকটা তো পরে বুঝলাম আমি সার্ভে করতে করতে, কিন্তু কিন্তু প্রথম কিন্তু মাহবুব ধারণা ভাই, ছিল। কিন্তু দুইটা কিভাবে আমরা দিচ্ছি? হোয়াইট ককেশিয়ান আবার হিস্পানিক একটা মানুষ কিভাবে হচ্ছে, এটা যদি বুঝায় বলেন। আচ্ছা, এক্ষেত্রে এমনি একটা নর্মাল একটা সার্চ দেওয়া যাক। সার্চটা হলো হোয়াট ইজ রেস। ঠিক আছে, অথবা আরেকটা দেওয়া যায় যে ডিফারেন্স বিটুইন রেস অ্যান্ড এথনিসিটি। আচ্ছা, এখানে ইংরেজি আছে, বাংলাও আছে। ক্লিয়ার দেখা যাচ্ছে?
আচ্ছা, এখন এই বিষয়টা আসলে কি বলছে? এই কনসেপ্টটা বলছে কি, জাতি শারীরিক বৈশিষ্ট্যের বিভিন্ন সেটের ভিত্তিতে লোকদেরকে দলে বিভক্ত করার ধারণাকে বোঝায়। জাতি মানে কি? রেস। এই শারীরিক বৈশিষ্ট্যটা কি আসলে? শারীরিক বৈশিষ্ট্যের ভিতরে কি পড়ে? আমার রং পড়ে, প্রথম মূল দেখায় কিন্তু রং পড়ে। আমার চুলের গঠন পড়ে, এগুলো পড়ে কিনা শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথম? অথবা আপনি যদি কাউকে পরিচয় করাই দেন, বলেন যে অমুক লোকটা কেমন, ওই যে অমুক লোকটা একটু লম্বা করে কালো মতো, এরকম বলেন না? এইটা হলো শারীরিক বৈশিষ্ট্য, রেস। এই শারীরিক বৈশিষ্ট্য ওরা ডিফাইন করে বিভিন্ন রকম। যেমন এই রেসের ভিতরে কি পড়ে? রেসের কারা? হোয়াইট আমরা যাদেরকে বলি, যে সাদা চামড়ার লোক। এখন পৃথিবীর ভৌগোলিক অবস্থানের উপর সাদা চামড়ার লোকেরা বসবাস করে ইউরোপিয়ান কান্ট্রিতে। সব ইউরোপিয়ান না, আবার কিছু ইউরোপিয়ান। এর ভিতরে আপনার জার্মানি আছে, তারপরে কিছু আফ্রিকান কান্ট্রিও আছে। আফ্রিকান কান্ট্রি কোনটা? এই যে মরক্কো। তারপর কিছু এশিয়ান কান্ট্রিও আছে, এই যে সিরিয়া, সিরিয়া, মরক্কো, তারপরে জার্মানি, আপনার ইংল্যান্ড বা যুক্তরাজ্য যেগুলো বলেন, এই জায়গাকার লোকদেরকে হোয়াইট বলা হয়, বা হোয়াইট বলে চিহ্নিত করা হয়, যে এদেরকে আপনার সাদা চামড়ার লোক বলা হয়। আচ্ছা, কৃষ্ণাঙ্গ বলা হয় আফ্রিকানদের বা নিগ্রো যারা, তাদেরকে। আর আমাদেরকে বলা হয় এশিয়ান। আমাদের কালোর ভিতরেও ফেলে না, সাদার ভিতরেও ফেলে না, আমাদেরকে এশিয়ান বলে। মানে এশিয়ানদের একটা চামড়ার আলাদা ধরন আছে, সে চামড়াটা কি? ব্রাউন। ঠিক আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে, নাকি বেশি কঠিন হয়ে যাচ্ছে, না সহজ? কোনটা বলেন তো একটু কেউ। বুঝতে পারতেছি ভাই, সহজই আছে। আচ্ছা, তো এই বিষয়টা হলো গেল কি রেস। এবার বলছে কি গোষ্ঠী, ইথনিসিটি। ইথনিসিটিটা মানে হলো গোষ্ঠী। এখন এই গোষ্ঠী কিন্তু এই দেখেন বলছে যে সেই গোষ্ঠীগুলিতে সামাজিক অর্থ নির্ধারণের প্রক্রিয়াকে বোঝায়। এই গোষ্ঠীর ভিতরে পড়ে কি? ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে যে যে অঞ্চলে বসবাস করে। যেমন হিসপ্যানিক বলতে আমরা বোঝাই হলো দক্ষিণ আমেরিকা, যে কন্টিনেন্টাল বা উপমহাদেশ, এই দক্ষিণ আমেরিকায় যারা বসবাস করে তাদেরকে মূলত হিসপ্যানিক বলে চিহ্নিত করা হয়। এখন এই দক্ষিণ আমেরিকার একটা বড় অংশের ভাষা হলো স্প্যানিশ। এখন এটা একটা ইতিহাস ছিল, এদের ভাষা স্প্যানিশ হওয়ার পিছনে ছিল হলো, যখন আপনার স্পেন দেশ বা স্প্যানিশরা এই দক্ষিণ আমেরিকা শাসন করত, সেই সময়কার প্রভাবের কারণেই ওই এলাকার ভাষাগুলো স্প্যানিশ বেশি, বা স্প্যানিশ ভাষাভাষীর মানুষ ওখানে বেশি। এজন্য সার্ভেতে আমাদের বলে যে হিসপ্যানিক অবলিক স্প্যানিশ দেওয়া থাকে। তো এই যে ওই মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের এই লোকদেরকে স্প্যানিশ বলা হয়, বা স্প্যানিশ ভাবে চিহ্নিত করা হয়। আমরা তো এশিয়ান আছি, আর ইউরোপ যারা, এদের ইউরোপিয়ান বলা হয়। আফ্রিকার যারা, এরা আফ্রিকান বলা হয়। আর আমেরিকান, এদেরকে আমেরিকান বলা হয়। আমেরিকান বলা হয় কাদেরকে? উত্তর আমেরিকায় যারা বসবাস করে, কানাডা এবং যুক্তরাষ্ট্র, এদেরকে আমেরিকান বলা হয়। তাহলে ইথনিসিটিটা বুঝলেন, যে কোন কোন ভৌগোলিক অবস্থান অনুযায়ী কোন জায়গার মানুষ কোন কোন জায়গায় বসবাস করে, জি, বুঝতে পারছি। তার উপরে ইথনিসিটিটা নির্ভর করে। এখন আমরা সার্ভেতে হোয়াইট এবং হিসপ্যানিক কিভাবে দিই? কারণ আমরা হোয়াইট জানছি যে আপনার মরক্কো, সিরিয়া, তারপরে জার্মানি, তারপরে আইরিশ মানে আয়ারল্যান্ড এরা বা ইংল্যান্ড, এদেরকে আবার হিসপ্যানিকও বলছি যে তারা বসবাস করে দক্ষিণ আমেরিকায়। তাহলে কিভাবে কি? এখন দ্বৈত নাগরিকতা বলে একটা কথা আছে, এটা কি জানেন? জি। যেমন ধরেন আমাদের সাকিব আল হাসানের ওয়াইফ শিশির, ইনি কিন্তু দ্বৈত নাগরিক। কিভাবে? উনি আমেরিকার পাসপোর্টধারী, আবার উনি বাংলাদেশের পাসপোর্টধারী। এখন আমরা সার্ভেতে যেটা ইমাজিন করি বা যেটা ভেবে নিই, সেটা হলো যে আমি আমেরিকাতে জন্মগ্রহণ করেছি, অথবা
এই ল্যাটিন কোনো দেশে মানে দক্ষিণ আমেরিকার কোনো দেশে, বিশেষ করে আমরা দিই মেক্সিকো, এখানে জন্মগ্রহণ করেছি, অথবা আমি আমেরিকাতে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার বাবা অথবা মা যে কোনো একজন হলো হোয়াইট, মানে সে হতে পারে আপনার জার্মান থেকে এসছে অথবা ইংল্যান্ড থেকে এসছে, আর আমার বাবা অথবা মা যে কোনো একজন এই মেক্সিকান। তাহলে আমি হইলাম কি, এই দুই জিনিসের সংমিশ্রণে আমি হলাম হিস্প্যানিক এবং হোয়াইট। এটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এখন সাকিবের ছেলে অথবা মেয়েরা এরা কিন্তু আমেরিকার নাগরিক, আবার জন্মগত ভাবে আমেরিকার নাগরিক, আবার বাপ মায়ের দিক থেকে ওরা কিন্তু বাংলাদেশি নাগরিক। তাই ওখানে বিষয়টা হলো এরকম যে আপনি ওই কালচারের হিস্প্যানিক, আবার এদিক থেকে চামড়ার দিক থেকে আপনি হোয়াইট। ক্লিয়ার এই কনসেপ্টটা সাকিব ভাই, বুঝতে পারছেন নাকি কোনো কোশ্চেন আছে, না, বুঝতে তো পারলাম। নাকি আরো কোনো কিছু ক্লিয়ার করা এরকম কোনো কিছু বিষয় সেটা বলা তো বলা? আমি বলবো না, আর যারা আছে তারা বলবে বিষয়। আচ্ছা, এখানে কি আর কোনো কিছু বলেন, কোনো ডাউট বা কোনো কিছু? লিবন ভাই? না ভাই, আর কোনো ডাউট নেই, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন এই হিসাবে আমরা প্রোফাইলটা সেট করে কাজ করি। এখন এই হিস্প্যানিকরা কিন্তু হোয়াইট হতে পারে, আবার হোয়াইটরাও হিস্প্যানিক হতে পারে, কিন্তু আপনি যদি হোয়াইট দেন আবার ওদিকে দেখলেন ব্ল্যাক অ্যান্ড আফ্রিকান, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। বুঝতে পারছেন? শুধু আফ্রিকান দিয়ে আপনি করতে পারেন, কিন্তু হোয়াইট আর আফ্রিকান এটা যাবে না। আচ্ছা, না এটা যাবে না বলা ভুল, এটা যাবে, কারণ আপনার মা বাপের যে কোনো একজন আফ্রিকান হতে পারে, আবার বাবার কেউ একজন হয়তো ককেশান হতে পারে, সেক্ষেত্রে আপনি দ্বৈত নাগরিক হতে পারেন, যে আপনি ব্ল্যাক আফ্রিকান অথবা আপনি হোয়াইট ককেশান এটা। কিন্তু আমরা আসলে এই প্রোফাইলটা ব্যবহার করি কারণ হিস্প্যানিক প্রচুর সার্ভে পাওয়া যায় হিস্প্যানিক রিলেটেড। তো এই অপরচুনিটিটা গ্রহণের জন্য আমরা হোয়াইট ককেশান আর হিস্প্যানিক ল্যাটিনো এটা ইউজ করি। আবার ক্লিয়ার? প্রয়োজন মাফিক যদি মনে হয় আফ্রিকা, যেমন আমার কাছে একবার আসলো, হ্যাঁ, আগেই বলে দেয় না, একটা কি যেন একটা প্যানেল আছে, আগেই কিছু বলে দেয়। তো ওখানে বলছে যে আমরা এই সার্ভেতে খুঁজছি কত বছরের যেন, মানে মেবি 21 বছরের নিচে কাউকে খুঁজছে, হ্যাঁ, আফ্রিকান মানে মানুষকে খুঁজছে। তাদের আপনার ওই নিয়ে, ওই স্মোকিং হ্যাবিট নিয়ে সার্ভেটা আসবে। তা আমি কি করলাম, পরে দেখছি যে এটা তো আফ্রিকান আমেরিকানদের জন্য সার্ভে আসছে। তাহলে আমি কি করলাম, আমার বয়স ছিল কিন্তু অনেক বেশি, 40 বা কত যেন, কিন্তু আমি সাথে সাথে পরিবর্তন করে আফ্রিকান আমেরিকান দিয়ে বয়স কমায় দিয়ে সার্ভেটা কমপ্লিট করে ফেললাম। মানে প্রয়োজন অনুসারে আর কি চেঞ্জ করেছিলাম, বা এইভাবেই করতে হবে আর কি আপনাদেরও, এই যে প্রয়োজন মাফিক। সার্ভের ভিতরে যে প্রয়োজন সার্ভে হচ্ছে অনুসারে, না, হ্যাঁ হ্যাঁ রাইট, আমি এটা বলতে চাচ্ছিলাম যে প্রয়োজন অনুসারে এটা কিন্তু উনি কিন্তু প্রোফাইলে যে চেঞ্জ করে আসেনি, উনি এই সার্ভেটা পাওয়ার পরে চেঞ্জ করছে, সার্ভের জি, ভিতরে ওই যে সার্ভে জয়নুল পাওয়ার ভাই পরে কি যেন আপনি একটা সার্ভের বলতে ভিতরে যে কোনো বলবেন বলতে মেবি, চাচ্ছেন। জয়নুল ভাই কি যেন বললো। প্রশ্নের অ্যান্সারে হয়তো বা অপশন ছিল এরকম, সেইভাবেই বয়সটা ইয়ে করে দিচ্ছেন এইরকমই। জি, এটা আসলে ওই যে অভিজ্ঞতা হচ্ছে তো, বুঝে যাবেন আপনারা অটোমেটিক প্যাটার্ন দেখলেই। আচ্ছা জয়নুল ভাই বলেন কি বলছিলেন? আমি এটাই বললাম যে ভিতরে সার্ভের ভিতরে ঢুকে চেঞ্জ করা। রাইট। ভাই ভাই জি ভাই হ্যাঁ, বলতে পারেন। যদি এমন হয় যে আমি প্রথমে আমার মানে বয়স দিয়ে আসছি, পরবর্তীতে গিয়ে হচ্ছে চাচ্ছে যে আপনার মানে এই যে সার্ভেটা যে ধরেন 25 থেকে 30 বছরের জন্য করাবে, কিন্তু আমার বয়স 39, আমি প্রথমে দিয়ে আসছি, এই ক্ষেত্রে কি আমি এখানে চেঞ্জ করতে পারবো যে আমি 25 থেকে 30 এর মধ্যে আমার বয়স? না, না, কিভাবে চেঞ্জ ম্যাক্সিমাম করতে টাইমে পারবেন? এরকম কোশ্চেন করে না, হ্যাঁ, যে আপনার প্রথমে বয়স শুনেনি আবার ওইরকম রিকোয়ারমেন্ট দেয় না, কারণ ওই কোশ্চেনেই তো ওরা জেনে গেল যে আপনার বয়স কত বা আপনি কোন এজের।
রাইট। ওটা আসলে বুঝতে পারবেন, হ্যাঁ, আস্তে আস্তে বুঝতে পারবেন। আর আপনারা একটা কাজ করেন, যারা অলরেডি কাজ করতেছেন, যেমন আমাদের অনিক ভাই আছে, কি রবিউল ইসলাম অনিক ভাই আছে, কাজ করতেছেন। তারপরে নবীন ভাই আছেন। আম, তারপরে আরো ওই যে 2 জন নতুন যুক্ত হলেন, বিপিএস কালকে মেবি নিছেন। তো আপনারা সবাই সার্ভে করেন। সার্ভে করে 2-3 ঘন্টা টানা কাজগুলা আপনারা পাঠায় দেন। আমরা এগুলা দেখি, যে তাহলে বুঝতে পারবো যে টানা আপনাদের কি, কি সমস্যা হচ্ছে বা কি করলে আরো আপনারা কোয়ালিফাইং রেটটা বাড়বে। সেই অনুযায়ী এই প্রতিদিন এই আলোচনা আমাদের চলতে থাকবে। এই ডিসকাশন গুলা এই 10টা থেকে 11টা পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। দেখবেন আপগ্রেড হচ্ছে আস্তে, আস্তে আপনাদের কোয়ালিটি। আচ্ছা, ভাই আমি ঠিক তো আছে। এখন পার্সোনালি হাসান ভাইকে দিচ্ছি, তাহলে কি আমি এই গ্রুপে দিয়ে দেবো স্ক্রিন রেকর্ডটা? আচ্ছা, গ্রুপে দিতে হবে না। সমস্যা নাই। যাকে তাকে দিলে, আমাদের এখানকার হাসান ভাই হোক, মাহবুব ভাই হোক, দিলেই হবে। সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে হিসপ্যানিক ওটায় যাই। হ্যাঁ, বড় ভাই বলেন। আমার একটা সে আছে, এই যে আমরা যে বয়স টয়স, তারপরে অন্যান্য যে বিষয়, জাস্ট হিসপ্যানিক জিনিসটা আপনারা যখন নতুন যারা, ইনারাই শুধু নেন, সরি, যারা সার্ভে করছেন তারাই শুধু নেন, অন্যরা নিতে যায় না। মানে কি? আবু ভাই, আমার কথা বোঝা বুঝতে যাচ্ছে? পারিনি। জি, না, বুঝতে আমি পারছি। বুঝতে পারিনি। ওটা বুঝি নাই এখন আসলে। এখন ওনারা আমি বলতে চাচ্ছি যে প্রোফাইলে যা আছে তাই দিয়ে, নতুন যারা আছেন তাই দিয়েই সার্ভে করবেন, সার্ভে কম পান দরকার নাই। আচ্ছা, কিন্তু যারা আগে সার্ভে করেছেন তারা এই এই যে আমরা বয়স চেঞ্জ, তারপরে সাকিব যে ব্ল্যাক বললো, এই বললো, সেই বললো, বিভিন্ন চেঞ্জ করে আমরা সার্ভে করে থাকি, এগুলো একটু পরে করেন আপনারা, নতুন যারা, একদম নিউ কামার যারা। আচ্ছা, এখন নাজমুল ভাই কথা বললেন, কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতায় দেখা গেছে, হ্যাঁ, যে যারা এর আগে অন্য প্রোফাইল নিয়ে কাজ করেছেন, শুধু হোয়াইট দিয়ে কাজ করেছেন এবং একটা ফিক্সড প্রোফাইল নিয়ে কাজ করেছেন, এর বাইরে কোনো কাজ করেননি। মানে ইনফরমেশন টেকনোলজি প্রোফাইল, তো ওটা দিয়েই ওর বাইরে কোনো কিছু আসলে সেগুলো আর কোনো সিলেক্ট করতেন না, সে হোক আর না হোক। এখন পরবর্তীতে আমরা যে এই যে অন ডিমান্ড বলি, বা এই যে ক্ষেত্র বিশেষ বুঝে সে অনুযায়ী অ্যান্সার করা, এই পদ্ধতি যখন আমরা শেখালাম বা তাদেরকে বললাম, তারা এটা অ্যাপ্লাই করতে গিয়ে উল্টো পাল্টা করে ফেলে, যে যেখানে দিতে হবে সেখানে দিচ্ছে না, বা যেখানে দেওয়া লাগবে সেখানে দিচ্ছে না, এইভাবে আর কি উল্টাপাল্টা হয়ে গেছিল। এই জন্য আমরা বলছিলাম যে আপনাদেরকে, নাজম ভাই এখন বলছে যে আর একটু সময় নেন আপনারা। বর্তমানে আপনারা যে প্রোফাইল দিয়ে কাজ করছেন, যেভাবে কাজ করছেন, সেটা করে একটু সময় নিয়ে বুঝে শুনে বা আমাদের এগুলো আরো দেখে আরো অভিজ্ঞতা অর্জন করে তারপরে এগুলো অ্যাপ্লাই করেন, এইটা আর কি। জি, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, কথাটা তবে ঠিক আছে। বর্তমানে শুরুর দিকে হিসপ্যানিক এবং হোয়াইট প্রোফাইলে এই দুটা সিলেক্ট করেন, এটা নিয়ে সমস্যা নাই, এটা ইজি কনসেপ্ট। সার্ভের ভিতরে যে চেঞ্জ করা, ওইটা একটু বোঝা চলে, একটু দক্ষতা আরো বেশি দরকার, সিচুয়েশন বুঝে আর কি প্রোফাইল চেঞ্জ করে কাজ করা, এটা। আচ্ছা, এখন রিবন ভাইয়ের হিসপ্যানিকটা একটু বোঝাই দিই তো। আচ্ছা, আমি যেন কোথায় ছিলাম, একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এখানেই ছিলেন। এখানে ছিলাম, কিন্তু কি বিষয়ে বলছিলাম সেটা, আচ্ছা, মনে আচ্ছা, হচ্ছে। আর যারা আছেন, হ্যাঁ, যারা অলরেডি এটা দেখে ফেলেছেনই, তারা আপনারা লেপ নিতে পারেন নাকি মাহবুব ভাই? জি, লেফট নেন নিয়ে যদি কাজ কারণ করতে এটা স্পেসিফিক ভাবে লিমন ভাই আর কি ওই সময় একটু মিসিং ছিলেন, যার কারণে আবার দেখানো হচ্ছে। হুম, আর যদি থাকতে পারেন। থাকতে পারেন, সমস্যা নাই এখন। আচ্ছা, তো এরেস, তো এখানে আমাদেরকে ওই দুইটা তাহলে সিলেক্ট করতে হবে, হিসপ্যানিক এটা এবং হোয়াইট। এখন এটা করলাম, এ দেখেন, ইকুয়ালি স্পিকিং স্প্যানিশ এন্ড ইংলিশ, এটা দিলাম। দেখেন, আমি কিন্তু এবার ওভার শিওর হয়ে যাচ্ছি যে হ্যাঁ, এটা আসলে হিসপ্যানিক দিয়ে সার্ভে, হিসপ্যানিক প্রোফাইল এরই সার্ভে।
দেখেন আমার কিন্তু হোয়াইট নিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড কোশ্চেন করছে না। ওরা আমার জানতে চাচ্ছে যে আপনি কি হিসপ্যানিক এই পরিচয়টা কি প্রাউড ফিল করেন, গর্ববোধ করেন? আমি স্ট্রংলি এগ্রি দিলাম যে হ্যাঁ আমি অবশ্যই গর্ববোধ করি। পরের কোশ্চেনটা দেখেন, আছে যে ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রিজার্ভ মাই হিসপ্যানিক অবলিক ল্যাটিনো হেরিটেজ, মানে আমার যে বংশানুক্রম হেরিটেজ বা ঐতিহ্য এটা ধরে রাখা, এটা কি আপনি আপনার কাছে গুরুত্বপূর্ণ কিনা? বা অনেকের কাছে আছে না যে আমার বংশের ঐতিহ্য বা বংশ পরিচয় ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ, যে আমি খান বংশের ছেলে বা আমি মোল্লা বংশের ছেলে, এরকম। তো হিসপ্যানিক ওই হেরিটেজটা আপনার কাছে ইম্পর্টেন্ট কিনা, তো এটা স্ট্রংলি এগ্রি দিলাম। এখন আমি দেখেন আমি কিন্তু শিওর হয়ে যাচ্ছি যে এটা আসলে হিসপ্যানিক নিয়ে। এবার হিসপ্যানিক নিয়ে দেখেন ওরা শিওর হয়ে গেল, আমিও বুঝতে পারলাম হিসপ্যানিকের বিষয়। এবার ওরা মূল সার্ভেতে নিয়ে যাচ্ছে, যে ওরা আসলে যে বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছে। দেখেন এটা একটা ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের উপরে সার্ভে। পিএনসি নামে একটা ব্যাংক আমেরিকার, এই ব্যাংকটা হিসপ্যানিক অথবা স্প্যানিশ ভাষাভাষী লোকদের নিয়ে একটা স্কিম চালু করছে। স্কিম বোঝেন তো ভাই, লিমন ভাই? না ভাই, বুঝি না তেমন। স্কিম বোঝেন না? বাংলাদেশের হিসাবে বা ব্যাংক স্কিম এটা বোঝেন না, যে সঞ্চয় হিসাব স্কিম বা ইসলামী সঞ্চয় হিসাব স্কিম এগুলা, বা পলিসি, এরকম পলিসি এক জাতীয়। তো ওইটা চালু করতে যাচ্ছে, সেটা হলো স্প্যানিশ বা হিসপ্যানিক কমিউনিটি এদের জন্য। তো সেই জন্য আর কি সার্ভেটা জানতে চাচ্ছে যে হিসপ্যানিকদের মন্তব্যটা আসলে কি হবে বা হিসপ্যানিকরা এটা কিভাবে নেবে। তো তার জন্য এর আগে কিছু জানতে চাইলো যে আমার কি কি ব্যাংক হিসাব আছে, ক্রেডিট কার্ড আছে, আমি চেকিং অ্যাকাউন্ট দিলাম, মর্গেজ দিলাম, সেভিং অ্যাকাউন্ট দিলাম, যেগুলো আমার আছে এগুলো স্বাভাবিকভাবে থাকে আমেরিকানদের। অনেকের পার্সোনাল লোনও থাকে, তা আমি অত কিছুর ভিতরে আর গেলাম না। ক্রেডিট কার্ড, হোম লোন, মর্গেজ, সেভিং অ্যাকাউন্ট আর চেকিং অ্যাকাউন্ট, এই চারটা দিলাম। আচ্ছা, দিয়ে দেখেন আমার বলছে যে এই ব্যাংকগুলো আমি চিনি কিনা বা এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো আমি চিনি কিনা। এখন এর ভিতরে আমার যেগুলো পরিচিত ছিল আমি সেগুলো সিলেক্ট করছি। ইভেন আপনারাও পরিচিত সিলেক্ট করতে পারেন, পরিচিতর বাইরে সিলেক্ট করতে চাইলে সেগুলো সার্চ দিয়ে দেখে নেবেন। এটা তো অ্যাজ ইউজুয়াল বিষয় সার্ভের। তবে আমি এখানে বেশ কিছু সিলেক্ট করি, করে নেক্সট যাই। এখন দেখেন ওরা আমার সরাসরি এই পিএনসি ব্যাংক নিয়ে প্রশ্ন করছে, যে পিএনসি ব্যাংক সম্পর্কে আপনার ওপিনিয়ন কি। তা আমি এটা দিলাম পজিটিভ, ওকে। এখন বলছে যে এই যে ব্র্যান্ডগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এখানে আপনি কোনটার কাস্টমার বা ক্লায়েন্ট, কোনগুলো। তো এগুলো তো কিভাবে সিলেক্ট করতে হয় এগুলো তো জানেন মনে হয়। এখন এর সাথে হিসপ্যানিক এই সার্ভের সম্পর্ক নাই, এটা অ্যাজ ইউজুয়াল সার্ভের মতোই বিষয়। কিন্তু আমি আসলে দেখাতে চাচ্ছি যে হিসপ্যানিক প্রোফাইল সিলেক্ট করার ফলে আমরা যে এক্সট্রা অপরচুনিটিটা পাই বা আমরা যেটা বেনিফিট পাই, বেনিফিটটা কি, যে আমরা এক্সট্রা বেশি কিছু সার্ভে অ্যাপ্লাই করতে পারি বা সার্ভে করতে পারি, সেটা আর কি দেখাচ্ছি। মানে মূলত এই সার্ভে দেখানোর উদ্দেশ্য সেটাই, এই প্রোফাইল নিয়ে কাজ করলে কি হয়। তো দেখেন পিএনসি ব্যাংক যে স্কিমের কথা বললাম, এরকম একটা স্কিম চালু করছে, যেটা আসলে হিসপ্যানিকদের নিয়ে ভাবছে, বা হিসপ্যানিকদের অর্থসামাজিক উন্নয়ন করা যায় কিভাবে সেটা নিয়ে আর কি একটা স্কিম ওরা চালু করছে। তো আলটিমেটলি দেখেন এটা যেহেতু হিসপ্যানিকদের নিয়ে, সেহেতু অবশ্যই একজন হিসপ্যানিক মানুষের কাছ থেকে এর মতামত নেবে, নাকি একজন হোয়াইটের কাছ থেকে নেবে? কি মনে হয় লিমন ভাই? অবশ্যই হিসপ্যানিক নিয়ে, যেহেতু সার্ভেটা হিসপ্যানিক নিয়ে ওরা ইয়ে করবে। অথবা দেখা যাচ্ছে ঢাকা জেলার মানুষের নিয়ে একটা কাজ বা চাকরির কোঠা, দেখে ঢাকা জেলার অ্যাপ্লাই করতে পারবে, ওখানে কি ঢাকা জেলার বাইরে কি অ্যাপ্লাই করতে পারবে বা কারোর মতামত নেবে? না। তো বিষয়টা হচ্ছে হিসপ্যানিক প্রোফাইলে এটা দেওয়ার কারণে, ওটা সিলেক্ট করার কারণে, থাকার কারণে এটা এই সার্ভেগুলো আমরা পাচ্ছি। তো এটাই আর কি, বুঝতে পারছেন?
বুঝতে পারছি। এই ছিল মূল বিষয়। ধন্যবাদ আবার পুনরায় বুঝাই দেওয়ার জন্য। বিরক্ত করলাম হয়তো একটু। না, বিরক্তির কিছু নাই। কথা বলতেছে কিনা মাহবুব ভাই? জি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমি তো আসলে বুঝতে পারিনি, অনেকক্ষণ মিসিং ছিলাম। আমি ভাবছি হয়তো বা আমি লাইন থেকে আমাকে মনে হয় কেটে দিছে। পরে আমি আবার দেখতেছি যে কি আবার কথা হয়, আমি আবার পরে অ্যাড হইলাম।